রমজান মাস দিয়েছেন আল্লাহ পরহেজগারি করার জন্য। অন্য অন্য দেশে রমজান মাস আসলে দ্রব্য মূল্য কমিয়ে রাখে, এমনকি মানুষদেরকে ফ্রি খাবার দেয়, ফ্রি ইফতার করায়, ফ্রি সাহারি করায়, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশে ডাকাতি করে, সারা মাস চুরি করে, রমজান মাস আসলে তারা ডাকাতি করে। রমজানের রোজা প্রত্যেকটা মুসলমানদের উপরে ফরজ। হুয়া রুকনুন মিন আরকানিল ইসলাম, এটা হচ্ছে ইসলামের একটা রুকুন। মুনকিরুন কাফিরুন, যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে, রোজাকে অস্বীকার করবে, সে কাফের। সে কি? ওয়া তারিকুহু ফাসিকুন মুদিল, আর যে ব্যক্তি রোজাকে ছেড়ে দিবে, বর্জন করবে, সে ব্যক্তি ফাসিক এবং সে পথভ্রষ্ট। সালাতুত তারাবিহ সুন্নাতু মুআক্কাদা লিরিজাল ওয়ান নিসা, পুরুষ এবং মহিলাদের জন্য তারাবি নামাজ এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এটা কি? সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে এটা অবশ্যই পড়তে হবে। ওয়াসালাতুহা বিল জামাআতি সুন্নতি কিফায়া, আর এই তারাবি নামাজ জামাতে আদায় করাটা হচ্ছে সুন্নাতে কিফায়া। মুআক্কাদা আর কিফায়া আমরা অনেকে বুঝি না। মুআক্কাদা মানে কন্টিনিউ, এটা অবশ্যই করতে হবে। যেমন আমরা ফজরের জামাতের আগে 2 রাকাত সুন্নাত পড়ি, এটা সুন্নাতে মুআক্কাদা। আবার জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়ি, আবার জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়ি, এশারের নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়ি। এগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আরেকটা আছে সুন্নাতে জায়েদা, যেমন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, এশারের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে। এগুলো তো হচ্ছে সুন্নাতে জায়েদা। এগুলো আপনি সময় থাকলে পড়বেন, সময় না থাকলে না পড়লে কোনো সমস্যা নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতগুলো যেগুলো সুন্নাতে জায়েদা, এটা কোনো সময় পালন করেছেন, সময় আছে পড়েছেন, সময় নাই পড়েন না। আর যেটা সুন্নাতে কিফায়া, এটা হচ্ছে এলাকার মসজিদে আশেপাশে যত লোক আছে সবার জন্য সুন্নাত, তবে মুসলিমে কেউ জামাতে পড়লে হয়ে যাবে, জামাতে পড়লে হয়ে যাবে। তবে জামাতে হয়ে গেল আপনার নামাজ কিন্তু মাফ নাই। পড়াটা সুন্নাতে মুআক্কাদা, জামাতের সহিত পড়াটা সুন্নাতে কিফায়া। এই হচ্ছে মাসালা। ওয়া ইজমাউস সাহাবাতি আলা আন্না তারাবিহ 20 রাকাত, ইজমাই সাহাবা মানে সাহাবায়ে কেরামদের ঐক্যমতে, সাহাবায়ে কেরামদের ঐক্যমতে তারাবি নামাজ 20 রাকাত। কয় রাকাত? তারাবি নামাজ 20 রাকাত। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা মানে ঐক্যমতে। সুতরাং এই যে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আমরা 3টে ভাগ করেছি আর কি। আসলে পুরাটা মাসটাই রহমতের মাস। সুবহানাল্লাহ বলেন না? এমন একটা মাস পাওয়ার পরেও যেই দুর্ভাগা, যে হতভাগা এই মাসটারকে যথাযথ ব্যবহার করবে না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে লানত দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের জন্য মসজিদে নববী শরীফের মধ্যে তিনি 1 পা দিলেন, বলেন আমিন।
দ্বিতীয় পা মোবারক রাখলেন, বললেন আমিন। তৃতীয়বার কদম রেখে বললেন আমিন। সাহাবা একরামরা কোনো কিছু বুঝেন নাই, হঠাৎ করে আমিন আমিন বলতেছে। কার সাথে কথা বললো, কি বললো, কে বললো কেউ জানে না। নামাজ শেষ হয়েছে। সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, দয়াল নবী, মায়ার নবী, আপনি যে 3 বার আমিন বলেছেন, আমিনের অর্থ তো বুঝি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, ও আমার সাহাবা একরামরা, শোনো শোনো, এইমাত্র একটু আগে জিবরাইল আমিন আমার কাছে এসেছে। আমার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ব্যক্তি যদি তার পিতা মাতা বা কোনো একজন, পিতা হোক মাতা হোক, একজন অথবা দুজনকে পেল, পাওয়ার পরও তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই, ওই ব্যক্তির উপরে আল্লাহ এবং ফেরেশতার লানত। সুবহানাল্লাহ। জিবরাইল বলেছেন, আমি বলেছি আমিন। আমিন মানে আল্লাহ আপনি কবুল করেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলতেছেন, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি পুরা রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে সেই রমজান মাসকে যথাযথ ব্যবহার করে নিজেকে শুধরাতে পারে নাই, রমজানের রোজাগুলো রাখে নাই, ওই ব্যক্তির জন্য আল্লাহর লানত। আল্লাহর লানত, লানত মানে কি? অভিশাপ, বদদোয়া। আল্লাহ লানত বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন আমিন, হে আল্লাহ কবুল করেন। এবার তৃতীয়বার যখন কদম দিয়েছেন, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মজলিসে আপনার নাম নেওয়া হলো, আপনার নাম নেওয়া হলো, নাম নেওয়ার পরেও যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে না, কি পড়বে না? দরুদ শরীফ পড়বে না, ওই ব্যক্তির উপরও আল্লাহর লানত। আল্লাহ রাসূল বলতেছেন আমিন। তাহলে দেখেন 3টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে পিতামাতার খেদমত। 1 নম্বর কি? জোরে বলেন। 1 নম্বর পিতামাতার খেদমত। 2য় নম্বর হচ্ছে রমজানের রোজা। 3য় নম্বর হচ্ছে রাসূলের নাম শুনলে দরুদ পড়তে হবে। সুবহানাল্লাহ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম নিলেই এটা অবশ্যই পড়তে হবে, এটা ওয়াজিব। রাসূলের নাম নিলে দরুদ পড়া কি ওয়াজিব। এক ফালতু বক্তা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে দরুদ শরীফ পড়তে হবে না, পড়া লাগবে না, হারাম। নাউজুবিল্লাহ বলেন না। মানে এটা কি কোন দেমাগে বলতেছে আমার বুঝে আসে না, এগুলো কি খেয়ে যে মরে যাবে। যাই হোক, প্রশ্ন সেদিকে নাই। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মানে ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা ছিল তোমাদের পূর্ববর্তীগণের। সুবহানাল্লাহ বলেন না। রোজা শুধু আমাদের জন্য ফরজ নয়, রোজা আমাদের পূর্ববর্তী যারা ছিল প্রত্যেকের উপর ফরজ ছিল, তবে 1 মাস ব্যাপী নয়, 1 মাস ব্যাপী নয়। এটা তো আমাদের উপরে আল্লাহ রহমত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে রমজান মাস দিয়েছেন, একটা মাস আমাদেরকে দিয়েছেন। এই মাসটায় এমন একটা রাত রয়েছে, আল্লাহর হাবিব বলতেছেন, শাহরু রমাদ শাহরু খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 রাত্রি থেকে উত্তম একটা রাত রয়েছে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। এবার আসেন,
রমজান কেন দিয়েছেন? আল্লাহ বলতেছেন রমজান তোমাদেরকে দিয়েছি, তোমাদের পূর্ববর্তীগণের উপরও ফরজ ছিল, কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এবার পরহেজগারিটা কি আমরা বুঝে নেই। আমরা এই জায়গায় আটকে যাই, রমজান যখন শুরু হয় আমাদের ব্যবসায়ীরা পরহেজগারি ভুলে যায়, ঠিক কিনা বলেন? রমজান মাস দিয়েছেন আল্লাহ পরহেজগারি করার জন্য। অন্য দেশে রমজান মাস আসলে দ্রব্য মূল্য কমিয়ে রাখে, এমনকি মানুষদেরকে ফ্রি খাবার দেয়, ফ্রি ইফতার করায়, ফ্রি সাহারি করায়, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশে ডাকাতি করে, সারা মাস চুরি করে, রমজান মাস আসলে তারা ডাকাতি করে। এখন তাদের পরহেজগারিটা কোথায় গেল? পরহেজগারিটা কি? এটা হচ্ছে আল্লাহর ভয়। এটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি মুখে মুখে বলি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কিন্তু কাজে কর্ম কিছু নয়, এটাকে আল্লাহকে ভয় করা হয় না। আপনি যখন রমজানের রোজা রাখবেন, আপনার তৃষ্ণা মিটাবে, পানি আপনার সামনে আছে, আপনি খেতে পারতেছেন না আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ বলেন না? এটার কার ভয়? আল্লাহর ভয়। খানা পিনা আপনার সামনে আছে, আপনি চাইলে খেতে পারেন, কিন্তু আল্লাহর ভয়ে খাচ্ছেন না, এটা হচ্ছে পরহেজগারি। আপনি সব কিছু করতে পারেন, আপনার সামর্থ্য আছে, আপনি এমন রাগ উঠেছে গালাগালি মারামারি কাটাকাটি করতে পারেন, কিন্তু ধমন করে রেছেন, এইটা হচ্ছে মুত্তাকি, এটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। এখন আপনি সংযম হবেন, কিভাবে হবেন? আপনার মাথায় রাগ উঠে গেলে আপনি কি বলেন আপনি নিজেও জানেন না, তাহলে পরহেজগারিটা কোথায় হলো? আপনি রোজা রেখেছেন, অনর্গল গালাগালি করতেছেন, তুলাতুলি করতেছেন, ফায়সা কথা বলতেছেন, আপনার লাআল্লাকুম তাত্তাকুন কোথায় গেল? সুতরাং লাআল্লাকুম তাত্তাকুন এটা হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা রমজান আসলে সংযম হয়, সমস্ত অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা আউয়ালু, যখন লাইলাতুম মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত হয়। প্রথম কোন রাত? রমজান মাসের প্রথম রাত, অর্থাৎ আমরা যেই দিন তারাবি শুরু করি ওইটা হচ্ছে রমজানের প্রথম রাত। সুফিফাতে শাইতান, তখন শয়তানকে আল্লাহ শিকল বন্দি করেন। কি করেন? শয়তানকে শিকল বন্দি করেন। ও মারাদুল জিন্না, এবং অবাধ্য জিনকেও শিকল বন্দি করা হয়। অগল্লিবাত আবাবুল নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালামিয়াতু মিনহা বাব, এই দরজাগুলো বন্ধ থাকে, এগুলো খুলে দেওয়া হয়। অফতিয়াত আবাবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। কি দেওয়া হয়? খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবু অবুনাদে অবুনা মুনাদিন ইয়া বাগিয়াল খায়রুল আকবিল। বন্ধ করে দেওয়ার পরে একজন আহ্বান করতে থাকে, একজন ডাকে, মানুষদেরকে আহ্বান করে। কিরকম আহ্বান করে? বলতেছেন ইয়া বাগিয়াল খায়রুল আকবাল, হে মঙ্গল তালাশকারী, হে কল্যাণ কামনাকারী, তুমি সম্মুখে অগ্রসর হও, সামনে বাড়াও। আও ইয়া বাগিয়াশ শারিল আকসির, মন্দ অন্বেষণকারীকে বলা হয় ওয়ালিল্লাহি উতাফাউ মিনান নার ওয়া যালিকা কুল্লি লাইলান, যারা মন্দ কাজের মধ্যে থাকে, মন্দ কাজের মধ্যে লিপ্ত থাকে, তাদেরকে বলা হয় তোমরা স্তব্ধ হয়ে যাও, স্টপ হয়ে যাও, তোমাদের মন্দ কাজগুলো বন্ধ করো। ভালো কাজ যারা করে তাদেরকে বলে তোমরা ভালো কাজ করতে থাকো। সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقض عنه صوم الدهر كله وإن صامه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, যে ব্যক্তি মান আফতারা ইয়াওমান মিন রমাদান, যে ব্যক্তি রমজান মাসের একটা রোজা ছেড়ে দিবে, একটা রোজা
ছেড়ে দিবে, মিন গায়রি রুখসাতিন, ওজর ব্যতীত, কোনো সমস্যা ব্যতীত যেই ব্যক্তি একটা রোজা ছেড়ে দিবে, ওয়ালা মারাদিন, অথবা সে ব্যক্তি অসুস্থ হয়েছে, অসুস্থ বিনা অসুস্থ অর্থাৎ অসুস্থও নয়, কোনো সমস্যাও নয়, মাল্লাম ইয়াকসির আনহু সাওমুদ্দাহারে, ওই ব্যক্তির এই একটা রোজার ক্ষতিপূরণ যদি সে সারাটা বছর রোজা রাখে তারপরও ওই একটা রোজার সমান হবে না। বুঝতে পেরেছেন? একটা রোজা বিনা কারণে যদি অসুস্থও নয়, কোনো অসুবিধাও নয়, দুটোটা না থাকার পরও সে রোজা রাখে নাই, আল্লাহ রসুল বলতেছেন ওই ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে তারপরও ওই একটা রোজার ঘাটতি পূরণ হবে না। রাওয়াহ তিরমিজি, এটা তিরমিজি শরীফের হাদিস। ওয়া আন সালমান ফারিসি ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বক্তৃতা দিচ্ছেন, আমাদেরকে ওয়াজ করতেছেন ফি আখির ইয়াউম শাবান, শাবান মাসের শেষ দিন, শাবান মাসের শেষ দিন, শেষ তারিখে। ফাকালা আইয়ুহান নাস, হুজুর বলতেছেন হে মানব সম্প্রদায়, কদ আজলামতু শাহরুন আজিম, শাহরুন মুবারাকান, তোমাদের সামনে এমন একটা মাস আগমন করতেছে যেই মাসটা তোমাদের জন্য বরকতময় মাস। সুবহানাল্লাহ, বরকতময় মাস, আজিম মাস, এটা একটা মর্যাদাবান মাস। শাহরু মুবারাকাতুন শাহরু ফি লাইলাতি খায়রিন মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যেটা হাজার মাস থেকে উত্তম। জাআলাল্লাহু সিয়ামুহু ফরিদাতান ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের জন্য এই মাসের রোজাগুলোকে ফরজ করেছেন, এবং কিয়ামুল লাইলিহি তাতাওয়া, রাত্রিতে কিয়ামুল লাইল নফল নামাজ পড়া, রাত্রিতে নফল নামাজ পড়া তোমাদের জন্য নফল করেছেন। মান তাকাররাবু ফীহি বিখাতবালাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াতু ওয়া মান আদ্দা ফরিদাতান ফী কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীহা। আল্লাহর হাবিব বলতেছেন যেই ব্যক্তি এই মাসে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে একটা নেক কাজ করলো, একটা ভালো কাজ করলো, ওই ব্যক্তির জন্য অন্য মাসে একটা নফল কাজ করলে অন্য মাসে ফরজ কাজের সমান। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কামান আদ্দা 70 ফরিদাতান ফিনা সাওয়া ওয়া হুয়া শাহরুস সাবরি, আল্লাহ রাসূল বলতেছেন যদি কে ব্যক্তি একটা ফরজ কাজ আদায় করে এই মাসে, ওই ব্যক্তির জন্য অন্য মাসে 70টা ফরজ করলে যে সওয়াব, একটা ফরজ আদায় করলে এই সওয়াব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মুওয়াসাতি ওয়া শাহরু ইয়াজাদু ফীহি রিজকুল মুমিন, আল্লাহর হাবিব বলতেছেন তোমরা ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্য ধারণ প্রতিবাদ অসবরু সাওয়াবুল জান্নাহ ওয়া শাহরুল সাওয়াব, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ যারা করবে তাদের প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাদের প্রতিদান কি? রোজা, এটাও ধৈর্যের ব্যাপার স্যাপার আছে, কি বলেন, আছে না নাই? রাওয়াহুল বুখারী ওয়া আন ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল জান্নাতা তুজাহজাফু লিল মারদান মিন রাসিন হাওলি ইলা হাওলিন কাবিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন ক্বালা ইন্নাল জান্নাতা তুজাহু লি রমাদান মিন রাসিল হাওল, নিশ্চয় বছরের প্রথম হতে বছরের শেষ পর্যন্ত রমজান মাস উপলক্ষে আল্লাহ জান্নাতকে সাজিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতকে সাজিয়ে রাখে। ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, অতঃপর রমজান মাস যখন প্রথম দিক থেকে শুরু হয়,
তখন আল্লাহ তাআলা রিহু তাহতাল আরশি মিরওয়াকিল জান্নাহ, তখন আল্লাহ তাআলা আরশের নিচে জান্নাতের গাছের পাতা হতে এক ডাগর ডুগুর চক্ষু বিশিষ্ট আলাল উরি ইনা ফায়াকুলু ইয়া রাব্বি জাআলনি লানা মিন ইবাদিকা, তখন ডাগর ডুগুর চক্ষু বিশিষ্ট হুরদের আল্লাহ প্রবাহিত করার পরে ইয়া রব্বি, অতঃপর তারা বলতে থাকে, ওই হুরেরা বলতে থাকে, কি বলে, ইয়া রব্বি জাআলনি লানা মিন ইবাদিনা, হে আল্লাহ আমাদেরকে, আপনার এই বান্দাদেরকে যারা রোজা রেখেছে, রমজান মাসকে যথাযথ ব্যবহার করেছে, রমজানের ভালো কাজগুলো করেছেন, আজওয়াজান তাকিরু বিহিম আয়ুনুনা ওয়া তাকবি আয়ুনুহুম বিনা, আল্লাহর রাসূল বলতেছেন ওই হুরেরা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ যারা ইবাদত বন্দেগী করে, যারা ভালো কাজ করে রমজান মাসে, তাদেরকে আমাদের স্বামী হিসাবে নিয়োগ করেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তারপর ফাক তাকিরু বিহিম আয়ুনুনা ওয়া তাফিরু আয়ুনুহুম বিনা, আল্লাহ রাসূল বলতেছেন তাদেরকে তাকালে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে, আর তারা আমাদের দিকে তাকালে তাদের চক্ষু শীতল হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওয়ানিল হাসানে আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন জামান নাস আলা আবি মিন কাব ফাকান ইসাল্লি লাহুম 20 রাকাআতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, জামাআন নাস, তিনি মানুষদেরকে একত্র করেছেন, আলা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়োগ করেছেন নামাজের জন্য, ফাকানি সাল্লি লাহুম 20 রাকাতান, তাদের জন্য 20 রাকাত তারাবি নামাজের জন্য ইমাম হিসাবে উবাই ইবনে কাবকে নিয়োজিত করেছেন, সুবহানাল্লাহ। তারাবি কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? এখন আসেন 8 রাকাত যারা বলে, 8 রাকাতের হাদিস যেটা আছে এটা হচ্ছে বুখারী শরীফের বাবুল এটাকে বলা হয় তাহাজ্জুদ, বাবুল তাহাজ্জুদ অধ্যায় হাদিস আনছে। এবার বলেন যে হাদিসটা তাহাজ্জুদ অধ্যায় থাকে ওটা কি তারাবি হয়? প্রত্যেকটা আলাদা চ্যাপ্টার আছে না, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা চ্যাপ্টার আছে, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটা এরা 8 রাকাতের নেয়, 8 রাকাতটা ধরে, ওই হাদিসে কি বলেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আল্লাহ রাসূলের রমজান মাসের রাত্রিবেলায় কত রাকাত নামাজ পড়তেন? তখন তিনি জবাব দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে, কি বলেছেন? রমজান মাস এবং রমজান মাসের বাহিরে, মানে অন্যান্য মাসে তিনি 11 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? এটা হাদিস, সহিহ হাদিস। কয় রাকাত নামাজ পড়তেন? এখন বলেন তো রমজানের বাইরে কি তারাবি আছে? রমজানের বাইরে কি তারাবি আছে? কোনো তারাবি নাই। তাহলে আপনি এটার অর্থ কি নেবেন? আমরা রমজান মাসে কি তাহাজ্জুদ নামাজ পড়ি না? আপনারা পড়েন না মনে হয়। যারা সুযোগ পান তাহাজ্জুদ নামাজটা পড়বেন। এটা দিনের বেলা রোজা, রাত্রিবেলা কিয়ামুল লাইল। এটা এমন একটা আনন্দময় ইবাদত, আপনাকে আমি ভাষায় বুঝাতে পারবো না, এত আনন্দ লাগে। তাহাজ্জুদ পড়ে রোজা রাখলে আনন্দ বেশি লাগে, কি বলেন, লাগে না? তাহলে আপনি এটা বুঝে নেবেন। তো তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। ওয়ান যায়েদ ইবনে রুম্মান আন্নাহু ক্বালা কানা নাসু ইয়াকুমুনা ফি রমাদান ফি জামানি ওমর ইবনে খাত্তাব ফি রমাদান বি23 রাকাতান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি বিতির 3 রাকাত সহ 23 রাকাত নামাজ পড়াতেন। সুবহানাল্লাহ বলেন না?
ওয়ান ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত। আগে যেটা বলছি এটা হচ্ছে রাওয়াহু আবুল আয়লা, একটা হাদিসের গ্রন্থ আছে সেটার মধ্যে আছে। আরেকটা আছে ইমাম মালিক মুআত্তা ইবনে মালিক, এটা বিশ্ববিখ্যাত একটা কিতাব, হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে হাদিসটা আছে। আরেকটা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এটা বাইহাকি শরীফের হাদিস। ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি শাহর রমাদান ফি গায়রি জামাআতি বি 20 রাকাতিন ওয়াল বিত্রি। ইনি বলতেছেন মুআত্তা ইবনে মালিক, ইনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনি বলতেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জামাত ব্যতীত 20 রাকাত নামাজ পড়তেন। এটা হচ্ছে ইমাম মালিকের মত। জামাত ব্যতীত নামাজ কয় রাকাত? কথা বলেন, নামাজ কয় রাকাত? 20 রাকাত। তো এই তারাবিটা কোত্থেকে আসলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রমজান মাসে তারাবি নামাজ পড়তেছেন, একাকী নামাজ পড়তেছেন। কিছু সাহাবায়ে কেরামরা এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে ইক্তেদা করলেন, নামাজ পড়লেন। তো এই দিন চলে গেলেন। দ্বিতীয় দিন আবার একই টাইমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামরা আসলেন। এই দিন আরো একটু বেশি হলেন, এই দিন আরো বেশি লোক সমাগম হয়েছে। এবার তৃতীয় দিন একই অবস্থা, এবার লোকজন পরিপূর্ণ কানায় কানায় ভর্তি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন। এই 3 দিন জামাতের সহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়েছেন। বাকি সময়ে পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে নাই। তো সাহাবায়ে কেরামরা ওই দিন তৃতীয় দিন থেকে আরও বেশি মানুষ ছিল। এখন বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন ওই ফজরের আগে আসছেন, এসে বলতেছে আমি মনে করছি তোমরা প্রতিদিন নামাজ পড়বা, এটা তোমরা ফরজ মনে করবা বিধায় আমি এটা থেকে পিছপা হয়েছি। সুবহানাল্লাহ বলেন না, ফরজ যাতে মনে না করো এই জন্য এই নামাজটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পড়েন নাই। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন সাহাবায়ে কেরামরা ছড়িয়ে ছিটিয়ে নামাজ পড়তেছেন। তখন বলতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এরা একত্রিত হয়ে যদি নামাজটা আদায় করতো কতই না সুন্দর হইতো। সুবহানাল্লাহ বলেন না। তখন বলতেছেন আমি একজন ইমাম নিয়োগ করব। এই ইমাম নিয়োগ করেছেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি দিয়ে বলছেন আপনি নামাজ পড়ান 20 রাকাত নামাজ। সুবহানাল্লাহ বলেন না। তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। এখন যারা 20 রাকাত মন চায় পড়বেন, এটা হাদিস শরীফের আছে। যারা 8 রাকাত পড়বেন এরা হচ্ছে নামাজচোর। এরা কিশোর? কথা বলে না, কিশোর নামাজচোর। মানে আমরা সস্তায় ভাইলে সস্তাটা খুঁজি না সব সময়। এখন বলেন তো সস্তার কয় অবস্থা? কথা বলে না, সস্তার আর গ্রাম্য কথা আছে না, সস্তার 3 অবস্থা। সস্তার এখন শুধু সস্তা তো আর যেগুলো সস্তা তো আর এগুলো ফস্তার, এগুলো কি আর ফস্তার। এখন নামাজ যারা চুরি করবেন এরা তো 8 টাকার দলিল খুঁজবেন। কথা বোঝেন না মনে হয়? নামাজ যারা চুরি করবেন এরা কমেরটার দলিল খুঁজবেন। যাদের নামাজের মহব্বত আছে এরা কমটাই দলিল খুঁজবেন, আর যাদের নামাজের মহব্বত আছে, নফল নামাজের মহব্বত আছে, এরা কোনো কমটা খুঁজবেন না, এরা 20 টাকারটাই খুঁজবেন। সুবহানাল্লাহ বলেন না। আপনার যদি নামাজের মহব্বত থাকে আপনি 20 টাকাটা খুঁজবেন, আপনি কমটা খুঁজবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আরেকটা কথা, তারাবির নামাজের সময় ছোট্ট ছোট বাচ্চাদের এখানে আসে, বেশি ডিস্টার্ব করে। আপনারা 4-5 বছরের বাচ্চার ডিম ফুটে বাইরে হয়েছে, এগুলো কি মসজিদে আনিয়েন না। 7 বছরের সময় নামাজ শিক্ষা দিতে বলেছেন। আল্লাহ রাসূল বলতেছেন যখন তোমার সন্তান 7 বছর বয়স হয় তখন নামাজ শিক্ষা দাও। 8 বছর হইলে পুরোপুরি নামাজ শিখাও। 9 বছর হইলে নামাজের জন্য মারো। কয় বছর? 9 বছর হইলে নামাজের জন্য প্রহার করো, মারো। এবং 11 বছর 12 বছর হইলে আল্লাহ রাসূল বলতেছেন তাদেরকে ঘর থেকে বের করে দাও। 12 বছর হইলে বের করে দাও। আর আমাদের সন্তান 14-15 বছরের না নামাজের বয়সই না পূর্বদেরই,
আমরা কি বলি, ও তোর ফোন আমাদের নদার হয়তো ফরবো যে আজ বুড়ো ফোয়া, বুড়ো ফোয়া মোবাইল 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 শেষ করি ফেলার খবর নাই, কত গুঁড়ো ফোয়া। হ্যাঁ, এই গুঁড়ো ফোয়া রোজা না ডোয়া উঠে যাবে গই, আর ফোয়া রোজা তাই না পারে, এত ফোয়া ফু হয়ে যাবে গই। কিরে ভাই, রোজা এটা বলছে যার উপরে নামাজ ফরজ তার উপরে রোজাও ফরজ, এটা খেয়াল রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন।